তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কম নাম্বার পেয়েছো, বাইরে যাবে কাজে, একটু দাঁড়াও, যেও না। তোমাদের জন্য একটা দারুণ কেন্দ্র সরকারের সরকারি চাকরির খবর নিয়ে এসেছি। এটা প্রত্যেক বছরই হয়, খবর কিছু নয়, যারা জানে তাদের কাছে এটা খবর নয়। তোমরা যারা জানো না বা কেরিয়ার গাইড তোমাদেরকে করার মতো কেউ নেই, তাদের জন্য। তোমরা যারা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে থাকো বা শহরের অঞ্চলে থাকো, যেখানেই থাকো, কম নাম্বার পেয়েছি, ঠিকঠাক পড়াশোনা করিনি, মাথায় ঠিকঠাক পড়াশোনা ঢোকে না, মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়নি, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়নি, আমার দাদা বাইরে কাজ করে, আমার কাকা বাইরে কাজ করে, আমার বাবা বাইরে কাজ করে, বলছে চলে আয়, হোটেলে কাজ আছে, রেস্তোরাঁয় কাজ রয়েছে, বা বিভিন্ন দপ্তরে ছোটোখাটো কাজ রয়েছে, মাস গেলে 10, 15, 20, 25 হাজার টাকা মাইনা পাওয়া যাবে। একটু থামো, তোমাদের জন্য দারুণ একটা সরকারি চাকরি। এটা সরকারি চাকরির কথা বলছি আমি, সরকারি মানে বুঝতে পারছো? তোমার কেরিয়ার অন্য লেভেলে চলে যাবে। তোমার রেজাল্ট খারাপ তাতে কিচ্ছু যায় আসে না। আমি যে যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো তোমার মধ্যে আছে কিনা দেখো, যদি থাকে তোমার জন্য এটা বেস্ট। তোমাকে হায়ার স্টাডিজ বিশাল পড়াশোনা করতে হবে না, কলেজ ফলেজ কিচ্ছু দরকার নেই। তোমার মাস গেলে মাইনে হবে স্টার্টিংয়ে 30,000 টাকা এবং এন্ডিংয়ে 40,000 টাকা, এবং তারপরে তুমি পার্মানেন্ট হবে, সেখানে তোমার মাইনা স্টার্টিং হবে 40 থেকে 45 হাজার টাকা, ঝুঁকিপূর্ণ এলাকায় 60,000 টাকা বা তার বেশি মায়না, এবং কয়েক বছর চাকরি করার পর তোমার লাখখানিক টাকার ওপরে মায়না চলে যাবে। আর পড়াশোনার কোনো চাপ প্রেশার নেই, হালকা পড়াশোনা, কম নাম্বার, মোটামুটি ঠিকঠাক করে পড়লেই এই চাকরিতে জয়েন করা যায়, এই চাকরি পরীক্ষা পাশ করা যায়। ধৈর্য ধরে মন দিয়ে কথাগুলো শোনো। প্রকল্পের নাম অগ্নিপথ, আর নিয়োগ করা হবে অগ্নিবীর। 4 বছরের জন্য। দেখো, 4 বছরের জন্য কেন্দ্রীয় সরকার নিয়োগ করবে। 4 বছরের জন্য নিয়োগ করবে, এই কথাটা শুনে অনেকে এখান থেকেই সরে যাবে, না আমার পার্মানেন্ট চাই, আমি ফর্ম ফিল আপই করবো না। আমি প্রথমেই বলে দিয়েছি এটা কাদের জন্য, যারা ভালো রেজাল্ট করেনি কিন্তু পাশ করেছে, যাদের বেশ খুব ভালো নয় তবে মোটামুটি পড়াশোনা তারা করে, বা তাদেরকে ঠিকঠাক করালে তারা করবে, যারা পড়াশোনা ছেড়ে চলে যেতে চায় তাদেরকে আমি ধরছি। একটুখানি শোনো, মন দিয়ে শোনো। খুব দারুণ একটা সরকারি চাকরি, যেটা আমাদের সময় ছিল না, আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন এটা ছিল না। অগ্নিবীর প্রকল্প, তোমরা আশা করি অনেকেই নামটা শুনেছো, বা শোনোনি কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। এখানে মাধ্যমিক পাশ করলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এবং মাধ্যমিকে তোমার নাম্বার ন্যূনতম 45% নাম্বার চাই। তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে তুমি ওটারই আরেকটু হায়ার পোস্টে যেতে পারবে, সেখানে তোমাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি তোমার থাকে 50% নাম্বার চাই। আর একটা যে অফিস পদ রয়েছে, যেটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক দরকার, সেখানে তোমার 60% নাম্বার চাই। এবং আর একটা রয়েছে, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়নি, তুমি 8 পাস করেছো অথবা মাধ্যমিক পাস করেছো, খুব কম নাম্বার, মাত্র 33% নাম্বার পেয়েছো, তাতেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কি বিষয় আমি সব বলবো, সব। আমি তো খুব এক্সাইটেড এটা নিয়ে, কারণ বহু ছেলে মেয়ে যারা মানে পরিযায়ী শ্রমিকের মতো বাইরে চলে যায়, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, পরিযায়ী শ্রমিক হয়েও না, কারণ ওই সমস্ত কাজের কোনো গ্যারান্টি নেই, তোমাকে যখন তখন বের করে দেওয়া হতে পারে। কিন্তু আমি যেটা নিয়ে এসেছি এটা একটা সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি। আমি একটু বলে দিই স্যালারিটা কত। দেখো, প্রথম বছর তোমাদের মাইনা শুরু হবে 30,000 টাকা থেকে, ঠিক আছে? 30,000 টাকা হাতে পাবে না, হাতে পাবে 21,000 টাকা, বাদ বাকিটা সরকার নিয়ে নেবে, তোমার জন্যই একটা সিন্ধুকে টাকাটা জমা করবে। দ্বিতীয় বছর তোমার মাইনা হবে 33,000 টাকা, তার 30% সরকার তোমারই সিন্ধুকে জমা করবে। তৃতীয় বছর 36,500, চতুর্থ বছর 40,000, এবং 30% করে কেটে তোমাকে সিন্ধুকে জমা করে দিচ্ছে, তোমারই সিন্ধুকে। তুমি 4 বছরে রোজগার করবে 10 লক্ষ টাকার কাছাকাছি, এবং 4 বছর পর তোমার হাতে থাকবে 12 লক্ষ টাকা, মানে তোমাকে সরকার 12 লক্ষ টাকা দেবে। ওই যে বললাম সিন্ধুকে টাকা জমা হয়েছে, তাহলে 4 বছর পর 12 লক্ষ টাকা তুমি ক্যাশ পেয়ে যাবে, এবং 4 বছরে তুমি 10 লক্ষ টাকার কাছাকাছি রোজগার করবে। 23, 24, 25 হবে, তখন তোমার হাতে এতগুলো টাকা, এবং তুমি নিজেকে সিস্টেমেটিক্যালি রেডি করে ফেলেছো। এটা কি সাধারণ কোনো একটা জিনিস? তুমি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে গেলে তুমি কত বছরে কিভাবে এগুলো রোজগার করতে পারো, কিভাবে? সম্মানও পাবে না সেরকম। আর এখানে সমস্তটা ফ্রি। তুমি 17 বছর থেকে 21 বছরের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে, 22-এর পরে আর ফর্ম ফিল আপ করা যায় না। তাহলে কত তাড়াতাড়ি তোমাকে এই জিনিসটার মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে, যদি এটার প্রতি তোমার ভালোবাসা থাকে। 4 বছর পর 25% অগ্নিবীরকে পার্মানেন্ট নিয়োগ করবে কেন্দ্র সরকার, ঠিক আছে? তখন তোমার মাইনা হবে স্টার্টিংয়ে 40-45 হাজার টাকার বেশি। কিছু ঝুঁকিপূর্ণ এলাকা, পাহাড়ি এলাকা, সেখানে তোমার
যদি পোস্টিং হয় তাহলে তোমার মাইনে 60,000 টাকা থেকে শুরু হবে, 60 কি 70,000 টাকা। এবং তোমরা জানো কেন্দ্রীয় সরকারের মাইনা প্রত্যেক মানে বছর বাড়ে, ভালো পরিমাণে বাড়ে। পার্মানেন্ট জব হয়ে যাবে 25%, মানে পুরোটা যদি 100% ধরা হয় তার 25% পার্মানেন্ট জব পাবে, যারা যে 25% খুব সিস্টেমেটিক্যালি তার দায়িত্বটা পালন করেছে। তুমি খুব সহজেই চাইলে ওই 25%-এর মধ্যে নিজেকে নিয়ে যেতে পারো। এবার যদি তুমি বলো না স্যার যদি আমি 25%-এর মধ্যে না ঢুকতে পারি তাহলে আমার কি হবে, তাহলে তুমি তো 10 লক্ষ টাকা রোজগার করলে 4টে বছরে, তুমি নিজেকে একদম সিস্টেমেটিক্যালি একটা লাইফ তুমি তোমার তৈরি করে ফেলেছো, কারণ তোমাকে অনেক ট্রেনিং দেওয়া হবে। ডিফেন্স লাইনে যেরকম চালচরণ, খাবার দাবার, যেরকম জীবন হয় সেই জীবনের মধ্যে দিয়ে তুমি অনেক সিস্টেমেটিক্যাল একদম শিষ্টাচার সম্পন্ন একজন ব্যক্তি তৈরি হবে। তোমাকে সরকার একটা সার্টিফিকেট দেবে যে তুমি অগ্নিবীর হিসেবে 4 বছর ভারতের সেবা করেছো। ওই সার্টিফিকেটের কি ভ্যালু জানো? তুমি ওই সার্টিফিকেটটা নিয়ে সরকারি চাকরির পরীক্ষায় 10% রিজার্ভেশনের আন্ডারে যেতে পারবে। সরকারি চাকরি মানে কোন কোন সরকারি চাকরি? সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, রেলওয়ে, রাজ্য পুলিশ, এই সমস্ত যখন তুমি পরীক্ষা দিতে যাবে তুমি খুব কম নাম্বারে পাস করবে। নর্মাল ছেলে মেয়ে 100তে তাদেরকে দেখা গেলো 70 কি 80 পেতে হবে, তোমাকে 30, 20, 25, 40 এই নাম্বার পেলেই তুমি পাস করবে। বুঝতে পেরেছো? ওই 10% রিজার্ভেশন মানে ওইখানে কম্পিটিশন নেই বললেই চলে। আর একটা তুমি যে প্রথমে এই পরীক্ষা দিয়ে এই 4 বছরের এর মধ্যে ঢুকতে চাও, সেখানেও কম্পিটিশন অনেক কম, কারণ এখানেও অনেক ছেলে মেয়ে কিন্তু আসবে না। আবার অনেক ছেলে মেয়ে অবশ্যই আসবে, যারা সজাগ হবে, আমি যেটা বলছি তারা যারা এটা বুঝতে পারবে তারা কিন্তু এই ফর্ম ফিল আপের মধ্যে আসবে। এবার বলো আমি অগ্নিবীর যে হতে চাই, পরীক্ষা তো আমাকে দিতে হবে। কটা পরীক্ষা হবে? 2টো পরীক্ষা। প্রথম ফর্ম ফিল আপ হবে, এই পরীক্ষা কিন্তু একদম ভোগায় না। ফর্ম ফিল আপের ওই বছরেই তোমার নিয়োগ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যেই। ফর্ম ফিল আপের কয়েক মাসের মধ্যেই পরীক্ষা, একদম খুব তাড়াতাড়ি নিয়োগ হয়, প্রত্যেক বছর নিয়োগ হয় এবং স্বচ্ছতার সাথে হয়। 2টো পরীক্ষা, প্রথমে হবে এমসিকিউ। এমসিকিউ পরীক্ষা যে পাশ করবে মানে সে চাকরি পেয়ে গেল যদি তার খিদে থাকে। কারণ দ্বিতীয়ত রয়েছে মাঠ পাস। আরে মাঠ পাস করা কোনো ব্যাপার নাকি? ভেতরে যদি চাকরির খিদে থাকে মাঠ পাস করা কোনো ব্যাপার নাকি ছেলেদের কাছে? হাইটটা একটুখানি লাগবে, 169 সেমি, মানে 5.5 ফুটের বেশি, 6 ফুটের একটু কম। তোমার যদি এই হাইট থাকে এবং তুমি যদি নর্মালি পাস করে থাকো, আমি বলছি তো খুব ভালো স্টুডেন্ট তোমাকে হতে হবে না, এবং তোমার হায়ার এডুকেশন ওইসব কিচ্ছু কোনো দিকে যেতে হবে না, তুমি জাস্ট একটা বছর ভালো করে পড়াশোনা করলেই এই অগ্নিবীর হওয়া যায়। ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে না তাদের মেনলি ভয়টা কাজ করে অঙ্কের প্রতি। এই পরীক্ষাটা এমসিকিউ, যেটা ফার্স্ট প্রিলিমিনারি এক্সাম হবে, 100 নম্বরের পরীক্ষায় 60 নম্বর জিকের ওপর। তুমি জিকে মুখস্থ করতে পারবে না বাড়িতে? আরে বাবা, কোনো কঠিন জটিল কোনো জিকেই নয়, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। জিকের একদম সহজ অংশগুলো থেকে তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, খেলাধুলা, পুরস্কার, কারেন্ট অ্যাফেয়ার একদম বেসিক স্তর একটু ঠিকঠাক করে একটা বছর পড়লে জিকেতে 60 একদম চ্যাম্পিয়ন হয়ে যাবে তোমরা। তার গাইডেন্স আমি করে দেবো, আমি সেটা পরে বলছি। আচ্ছা, আর কি আছে? আর রয়েছে অঙ্ক, মাত্র 30 নম্বরের অঙ্ক রয়েছে, আর জিআই 10 নম্বর। 30 নম্বর মানে 15টা অঙ্ক দেবে, প্রত্যেকটা 2 করে, 30টা মানে 30 নম্বর। আর জিকে যেটা বললাম 60 নম্বর, 30টা জিকে দেবে, প্রত্যেকটা 2 করে, 30 দুগুণে 60, 50টা, মাত্র 50টা প্রশ্ন, প্রত্যেকটা 2 করে, 100 নম্বরের এক্সাম, একদম সহজ। ইংলিশে ভয় পাও, ইংলিশ সাবজেক্টটাও এর মধ্যে নেই। অঙ্কে ভয় পাও, অঙ্ক অল্প একটু রয়েছে। জিকেতে আবার কেউ ভয় পায় নাকি? বাড়িতে ঠিকঠাক পড়লে জিকে পাস করা কোনো ব্যাপার নয়। এবং আমরা যে নোটসটা বানিয়েছি, তোমার একদিনে প্রচুর প্রশ্ন পড়তে পারবে, কারণ বাজার চলতি বইয়ের সাথে আমাদের নোটস মানে আমাদের জিকের নোটস মিলবে না, এবং যে যে টপিক থেকে এখানে তোমাদের পরীক্ষায় আসবে ওই সব টপিক কভার করা আছে। এমসিকিউ প্রিলিমিনারি পাস করা কোনো ব্যাপারই নয়, যদি একটু ঠিকঠাক তুমি নিজেকে একটা বছর সময় দিতে হবে বাবা, একটা বছর সময় দিতেই হবে। আর তারপরে তোমার কি আছে? প্রিলিমিনারি হয়ে গেলে মেইনস, মেইনস নয় সরি, ফিজিক্যাল এফিসিয়েন্সি, মানে যেটা বলে মাঠে তোমাকে দৌড়াতে হবে, তোমাকে লং জাম্প দিতে হবে, তোমার শারীরিক মাপঝোঁক হবে, বেশি কিচ্ছু না। তুমি যদি, তোমাকে এই চাকরিটা পেতে গেলে একটা বছর একটু পড়াশোনা করতে হবে এবং ওই এক বছরই প্রত্যেক দিন সকালে তোমাকে মাঠে যেতে হবে, ব্যাস। একটা বছর পারবে না তুমি, তোমাকে ওই দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, বাইরের দেশ কাজ করার থেকে তুমি একটা বছর বাড়িতে একটু ঠিকঠাক করো, কোনো ব্যাপারই না। অগ্নিবীর প্রকল্পের মধ্যে ঢোকা কোনো ব্যাপারই না। যখন 4 বছর কথাটা বলা হচ্ছে না, তখন থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেমেয়েরা যারা একটুখানি ভালো ফ্যামিলির বা বিরাট আর্থিক অবস্থা ঠিকঠাক আছে,
তারা কিন্তু এই ফর্ম ফিল আপের জায়গা থেকে নিজেদেরকে একদম সরিয়ে নেবে। তাদের ইচ্ছা থাকবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার বা অন্য কিছু। তাহলে এইখানে ফর্ম ফিল আপের সময় সংখ্যাটাও তোমরা কম পাবে, কম্পিটিশনটাও কম, পড়াশোনাটাও কম। 4 বছর, তো 4 বছর পর তো তুমি হয় পার্মানেন্ট হবে, না হলে যেটা বললাম সেটা হবে। আরে বাবা, তুমি বাইরে তো যে কোনো বয়সেই যেতে পারো, তুমি 25, 26, 27, 28, 30, 35, 40 যেতেই পারো। বাইরের কাজ সারা জীবন খোলা রয়েছে। এই সরকারি চাকরি তুমি সারা জীবন তোমার দরজা খোলা নেই। তোমার বয়স 17 থেকে 21 কি 22 এর মধ্যেই তোমাকে হয় এটা পেতে হবে, নাহলে তুমি পাবে না। তাহলে তোমার বয়স যদি আজকে 16 বছর হয়, তুমি কেন এটার চেষ্টা করবে না? কি 17, 18, 19 হয়, তুমি কেন এটার চেষ্টা করবে না? এবার আমি বলবো এই চাকরিটা পেতে গেলে সঠিক সময় কোনটা, কোন সময় কিভাবে পড়াশোনা করলে এটা তুমি 100% পাবে, আমি সেটাই বলবো। মাধ্যমিক নয়, তোমাকে উচ্চ মাধ্যমিক তুমি পাস করে তারপরে এর মধ্যে ঢুকবে। ঠিক আছে? তাহলে উচ্চ মাধ্যমিকের একটা সার্টিফিকেট তোমার হয়ে গেল। তুমি মাধ্যমিক পাস করার পর ঢুকলেও কোনো সমস্যা নেই, তোমাকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের লেভেলের একটা ডিগ্রি ওরা দিয়ে দেবে। আমি সেটার কথা বলছি না, আমি বলছি এই মানে এই অগ্নিবীর ফিল আপ করার সঠিক সময় হচ্ছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই ওই বছরটাতে, আর পড়াশোনা করার সঠিক সময়টা হচ্ছে মাধ্যমিক দেওয়ার পরের বছরটাতে। আমার কথা যদি ভালো করে বোঝো, আমি যে প্ল্যানটা দিচ্ছি তুমি এই প্ল্যান অনুযায়ী চলো। হ্যাঁ, কারোর উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, কি হবে? কিছুই না, তোমার উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, তুমি একটা বছর পড়ো, পরের বছর তুমি পাস করবে। একটা বছর তো তোমাকে পড়তে আর মাঠে যেতে হবে, পড়াশোনা এবং মাঠে দৌড়াদৌড়ি, এই তো দুটো জিনিস। পড়াশোনা শুরু করো মাধ্যমিকের পরে 11, 12-এ, আর ফর্ম ফিল আপ করো উচ্চ মাধ্যমিকের পরে, মানে তোমার তখন বয়স 18 হয়ে গেছে। 18 নম্বর বছরে তুমি পেয়ে যাবে যদি ঠিকঠাক করে 11, 12 পড়ো। ঠিক আছে? যদি 18 নম্বর বছরে না পাও, 19 নম্বর বছরে পাবে, 19-এ না পেলে 20 নম্বর বছরে 100% পাবে। 3টে বছর লাগবে না, তুমি 18 বছর কি 19 বছরের মধ্যেই পাবে, যদি ঠিকঠাকভাবে তুমি তোমার মানে উচ্চ মাধ্যমিকের পড়াশোনার পাশাপাশি তুমি যদি পড়াশোনা করতে পারো। আর যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো, কলেজে পড়ছো, তাদের যদি বয়স ওই মানে 18, 19, 20-র মধ্যে ঘোরাঘুরি করে, হাতে সময় খুব কম, একটা বছর খুব সুন্দর করে পড়ো, সিস্টেমেটিক্যালি পড়ো। MCQ বেসড, একদিনে তুমি অনেক পরিমাণ জিকে পড়তে পারবে। জিকের নোটসটা নেওয়ার পর কোনো ডাউট থাকলে আমাকে বলবে, আমি পড়ার পদ্ধতি তোমাকে বলে দেবো। প্রত্যেক দিন 100টা করে জিকে পড়ো আমাদের নোটস থেকে, তুমি দেখো যে সমস্ত টপিক এখানে রয়েছে সেই সমস্ত টপিক ওখানে কভার করা আছে। আমাদের জিকের নোটস এই টপিকের থেকেও আরও স্ট্যান্ডার্ড, মানে আরও বড় বড় চাকরির জিকের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, সেখানে এই চাকরির ক্ষেত্রে তো 100% হেল্প করবে। এছাড়া জিআই পারো না, কোনো সমস্যা নেই, এখানে জিআই সেরকম কঠিন কোনো জিআই নেই। আমাদের জিআই যে অনলাইন ক্লাস হয় সেখানে আর একটু ভালো লেভেলের করানো হয়, ভালো লেভেলগুলো করলে এই লেভেল তোমার কাছে জল ভাত হবে। আর তো তেমন কিছুই নেই। অঙ্ক তো অল্প কটা অঙ্ক আসবে, একটু ওই অধ্যায়গুলো, যে অধ্যায়গুলো আমি তোমাদেরকে গাইড করে দেবো, জাস্ট ওই অধ্যায়গুলো একটুখানি বাড়িতে নিজেরা একটুখানি ঠিকঠাক করে নাও, তার নোটসও আমরা দিয়ে দেবো। চাকরি পাওয়া কোনো ব্যাপার নেই, এটা আমাকে দিতে হবে, আমাকে গাইড করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি চাইলে তুমি নিজেকেও নিজে গাইড করতে পারো, তাতে একটু সময় বেশি লেগে যেতে পারে, কারণ বাজারে প্রচুর বই, প্রচুর রকমের জিনিস পাওয়া যায় সরকারি চাকরির। সব কিছু নয়, 1000টা নয়, একটা 1000বার পড়ো, এই সূত্র মেনে চলো, তোমার সফলতা নিশ্চিত। আর এই চাকরির আরও যদি ডিটেলস তোমাকে জানতে হয় যে আরও কিছু আছে স্যার আর একটু জানাও, তো সেগুলো এভাবে তো বলা সম্ভব নয়, কারণ আরও ডিটেলস রয়েছে। তোমার যদি জানতে ইচ্ছা করে যে কবে ফর্ম বেরোয়, কত টাকার ফর্মে নেয়, কীভাবে ফিল আপ করবো, এবং এই পরীক্ষা সম্পর্কিত আরেকটু ডিটেলসে বলো, বিদ্যানিকেতন অ্যাপ্লিকেশনের ফ্রি সেকশানে রয়েছে পিডিএফ ফ্রি সেকশন বলে একটা অপশান আছে, ফ্রি মেটেরিয়ালস, সেইখানে গেলেই তোমরা ডিটেলস জানতে পারবে, যে অগ্নিবীরের ডিটেলসটা ওইখানেই রয়েছে। এবং ইনস্টল করার পর তোমরা ওই মানে ফ্রি মেটেরিয়াল ওই সেকশনে যাবে, যেখানে গিয়ে এটা সম্বন্ধে আর একটু ডিটেলস ভালোভাবে তোমরা নিজেরা পড়ে নেবে। আর আমার মুখের কথার দরকার নেই, ঠিক আছে? কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দারুণ এই সরকারি চাকরিটা, কাদের জন্য আমি সেটাও বলে দিয়েছি। এবার তোমরা ডিসিশন নাও তোমরা কি করবে, কোনো রকম ডাউট থাকলে আমাকে জানিও।